বাজেট পশ্চিমবঙ্গকে ৭৮ বছর পরে দিশা দেখানো। বাকিরা দলীয় বাজেট করতেন, রাজ্য সরকারের বাজেট নয়, বা সাধারণ আমজনতার কথা ভাবতেন না। এই বাজেট হচ্ছে সেই বাজেট যেটা সর্বস্পর্শী, সর্বব্যাপী, সমাজের সমস্ত বর্গকে চিন্তা করে তাদের দুঃখ কষ্ট, তাদের প্রয়োজনীয়তাকে ভেবেই বাজেট হয়েছে। আমরা দলের পক্ষ থেকে রাজ্যের সরকার, সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, সম্মাননীয় অর্থমন্ত্রী ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত, সবাইকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দাদা, আজকে বিধানসভায় মদন মিত্র বলেছেন বাইরে প্রতিক্রিয়া দিতে গিয়ে যে বাজেট একদিনে সব তো কিছু সম্ভব নয়, সরকারের হাতে জাদুকাঠি নেই, তবে বাজেটে অনেক ফাঁক ফোকর রয়েছে, আমরা বাজেট পড়ে দেখে আমরা গঠনমূলক বিরোধিতা করব। মদন মিত্রর কি সুর বদল? জানি না, কিন্তু ওনারা ফোকর দেখতে চাইছেন, যে যেটা দেখতে পারেন। ওনারা ভালো কিছু দেখতে না চেয়ে যদি সবসময় যদি ফাঁক ফোকর দেখতে চান দেখবেন। এতদিন তো তাই দেখে এলেন, আবার নতুন করে মদনবাবু দেখবেন, প্র্যাকটিস করুন। কিন্তু ওনারা পারবেন, চেষ্টা করলে পারবেন, কি না হয়। কিন্তু মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়েছে। তৃণমূলীদের চশমা পরে কেউ আর জগৎ দেখতে চাইছে না। দাদা, আজকে আশাকর্মীরা ৮০,০০০ রাজ্যে আশাকর্মীরা দীর্ঘদিন অত্যাচারিত বঞ্চিত হয়েছিল, আশাকর্মীরা বলেছেন মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। আশাকর্মীদের যখন আন্দোলন চলছিল এই স্বাস্থ্য ভবনে, যখন তাদের পুলিশ লাঠিপেটা করছিল, আপনারা গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের আজকে বক্তব্য যে আজকে এসে আশাকর্মীদের প্রতি কী বার্তা দেবেন? আশাকর্মীরা যারা পশ্চিমবঙ্গে কাজ করছেন তারা তো আর পশ্চিমবঙ্গের বাইরের লোক নয়। আমি প্রথমেই বলেছি, আবারও বলছি যে এই বাজেট পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে স্পর্শ করেছে, সর্বব্যাপী, সবার দুঃখ, সবার কষ্ট, সবার উন্নয়নের কথা ভেবে এই বাজেট করা হয়েছে। আমরা এই বাজেটকে স্বাগত জানিয়েছি। শুধু আশাকর্মী কেন, আপনারা বলুন যে কৃষিতে যারা নিয়োজিত আছেন, যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, কেউ কোনোদিন বলে না, বিশেষভাবে যারা সক্ষম মানুষ, তাদের জন্য 500 টাকা করে বাড়িয়ে ১,৫০০ টাকা করে তাদের ভাতা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই বাজেট দিশা দেখিয়েছে। আমরা আশাকর্মীদের ইচ্ছে এবং তার সঙ্গে বিজেপির প্রাক নির্বাচনী যে সংকল্প, আমরা সংকল্পপত্র প্রকাশ করেছিলাম, আপনাদের মনে আছে। সংকল্পপত্র, বিজেপির সংকল্পপত্র সাধারণ ম্যানিফেস্টো ছিল না, এটা ছিল আমরা এলে আমরা কি করব তারই প্রতিশ্রুতি, সংকল্প। আমরা সেটা করে দেখিয়েছি। এই রাজ্যের সরকার, আবারও বলছি, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং ডক্টর স্বপন দাশগুপ্ত মাননীয় অর্থমন্ত্রী, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ প্রশ্ন দাদা, সংখ্যালঘু খাতে ব্যাপক বরাদ্দের কাটছাট করা হলো, তা কোথাও কি একটা বার্তা দিতে চাইলেন রাজ্য সরকার? সংখ্যালঘুরা এই রাজ্যেরই মানুষ। এই রাজ্যের সাধারণ মানুষদের জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে সংখ্যালঘু বলে দূরে সরিয়ে রেখে শুধু ভোট মেশিন হিসেবে ব্যবহার করার যে প্রবণতা আগের সরকারগুলি নিয়েছিলেন, তার থেকে এই সরকার আলাদাভাবে ওনাদেরকে দেখছেন।